তো আমার কাছে আসলে কেকটা রেডি করার সময় এত বেশি ভালো লাগছিল আর আমি যখন জায়নামাজটা করলাম, তখন তো আমার যে কি যে শান্তি লাগছিল যে আমি এত সুন্দর একটা জায়নামাজ ফন্ডিং দিয়ে বানিয়ে ফেলেছিলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের কেকটার যে ডেকোরেশন হবে সেটা আমার অনেক বেশি পছন্দের। আর আজকের কেকটা আমি যে মানুষটার জন্য করেছি, সেও আমার কাছে অনেক বেশি স্পেশাল। এই কেকটা আমার সবথেকে পছন্দের একজন মানুষের জন্মদিন উপলক্ষে তার সবথেকে পছন্দের মানুষ আমার কাছে অর্ডার করে। আর এই কেকটা আমি যে স্পেশাল মানুষের জন্য করেছি সে মূলত আমার ফ্রেন্ড। আর এই কেকটা আমি আমার বাসা থেকে অনেক দূরে অনেকদিন পর ডেলিভারি করি। আমার বান্ধবীর ফিয়ন্সে আমার বান্ধবীর জন্য এই কেকটা অর্ডার করে, কারণ আমার বান্ধবীর জন্মদিন ছিল। ভাইয়া আমাকে চিনতেন। আগে কখনোই ভাইয়ের সাথে আমার কথা হয়নি। তো আমার বান্ধবীর আসলে ধারণা করার কোনো ছিল না যে ভাইয়া আমার কাছে কেক অর্ডার করতে পারে। সারপ্রাইজ গিফট হিসেবেই ছিল। কেকটা আমার কাছে স্পেশাল, তার কারণ ২ টা। একটা তো স্পেশাল যে আমি আমার স্পেশাল মানুষের জন্য কেকটা করেছি। আমি চাইলেই অনেকের জন্য কেক করতে পারি না। যেহেতু আমি মধুখালীতে থাকি আর আমার বাসা থেকে ফরিদপুরে কেক পাঠাইতে গেলে ১.৫ থেকে ২ ঘন্টার মতো সময় লেগে যায়। আর আমার এইখানে আসলে ডেলিভারি করার মতো তেমন কোনো সার্ভিস নেই, যে সার্ভিস দিবে তেমন কোনো প্রতিষ্ঠানই নেই যারা কেক ডেলিভারি করে থাকে। তো কেক ডেলিভারির ক্ষেত্রে হয় আমাকে ডেলিভারি করতে হয়, বা যারা আমার কাছ থেকে কেক নেন তারা এসে নিয়ে যান কেক। এছাড়া আর আসলে কোনো উপায় থাকে না আমাদের। এজন্যই আমি চাইলেও অনেকের স্পেশাল দিনে কেক করতে পারি না, বা কেক চাইলেও গিফট পাঠাইতে পারি না। আর কেক এমন একটা সেনসিটিভ জিনিস যেটা যে কাউকে দিয়ে পাঠানোও যায় না। দেখা গেল কেকটা একটু ছাঁকি লাগলো, বাসে যাওয়ার সময় কেকটা নষ্ট হয়ে গেল। তো সারপ্রাইজই মাটি হয়ে যাবে। এজন্য তেমন একটা কেক দেওয়া হয় না। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না যে আমি আসলে তোমাদেরকে কেক কেন দিই না। আই হোপ যে তোমরা সবাই বুঝো যে আসলে আমি কেক কেন পাঠাইতে পারি না। আর না বুঝলে আজকে তো বলে দিলাম। এখন আমি অবশ্যই ভাইয়াকে একটা থ্যাঙ্কস দিব। কারণ ভাইয়া আমাকে এত সুন্দর একটা কেক করার জন্য যে সুযোগ করে দিয়েছেন, একমাত্র ভাইয়া ছাড়া আমি আসলে এটা হয়তো করতে পারতাম না। মূলত আমার ফ্রেন্ড ডাক্তার। তো ডাক্তারের জন্য তার ডাক্তার ফিয়ন্সে কেকটা অর্ডার করে। তো ভাইয়া চাচ্ছিল যে কেকটা ডক্টর থিমের মধ্যেই হোক। আবার ভাইয়ের মাথায় এরকম একটা জিনিসও ছিল যে কেকের উপর একটা জায়নামাজ, তাসবিহ এই টাইপের একটা কেকের পিকচার ভাইয়া আমাকে দেখিয়েছিলেন, যে এর মধ্যে যেকোনো ২ টা থিমের মধ্যে যেকোনো একটা থিম করতে হবে। আর যেহেতু ডক্টর থিমের কেক এর আগে অনেকগুলা করা হয়েছে, আর এই জায়নামাজ বা তাসবিহ এই টাইপের কোনো কেক আমি আজ পর্যন্ত করিনি। তো আমি অনেক, অনেক, অনেক বেশি করে চাচ্ছিলাম যে ভাইয়া যেন এই কেকটার অর্ডারটা কনফার্ম করে। ভাইয়াও যাতে এই কেকটাই পছন্দ করে। ভাইয়া আমাকে একটু সুযোগ করে দেন, সেটা গিয়ে ভাইয়া আমাকে বলেন যে, "আপু এর মধ্যে কোন থিমটা করলে ভালো হবে?" তো ভাইয়া যখনই আমাকে এটা বলেছে আমি আসলে ডক্টর থিমের কেকটা মাথাতেও নিই নাই। আমি সবার আগেই বলেছি যে, "ভাইয়া এই কেকটা কিন্তু মানে যে জায়নামাজ আর তাসবিহ এই থিমটা ইউনিক হবে আর এটাও বেশি পছন্দও করবে।" আমি জানি না তুমি আসলে কোনটা বেশি পছন্দ করতা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এত সুন্দর একটা থিম করার চান্সটা হাতছাড়া করতে চাই না। আর তোমার জন্য আমি আসলে স্পেশালি এটাই করতে চাচ্ছিলাম। নরমালি এই টাইপের কেক আমার তেমন একটা করা হয় না। তো যেহেতু তোমার জন্য করা হচ্ছে আর তোমার জন্য এরপরে আমি কেক করতে পারবো কিনা সেটাও জানি না। তো আমি চাচ্ছিলাম যে একটু স্পেশাল হোক কেকটা। অবশেষে ভাইয়া কেকটা অর্ডার কনফার্ম করে দেন আর আমি খুবই খুশি, খুশি মন নিয়ে কেকটা তৈরি করে ফেলি। তো আমার কাছে আসলে কেকটা রেডি করার সময় এত বেশি ভালো লাগছিল, আর আমি যখন জায়নামাজটা করলাম তখন তো আমার যে কি যে শান্তি লাগছিল যে আমি এত সুন্দর একটা জায়নামাজ ফন্ডিং দিয়ে বানিয়ে ফেলেছিলাম। আর আসলে সত্যি কথা বলতে এই কেকটা বানাতে গিয়ে আমার আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল, যেটা আসলে আমি কাউকেই বলে বোঝাতে পারবো না।
আমি সবসময় কেক বানাই। কিন্তু কিছু কেকের ক্ষেত্রে দেখা যায় যে আমার এত বেশি ইমোশন কাজ করে। আর কেকটা যখন আমি রেডি করেছিলাম, তারপর যখন এটার হচ্ছে আউটকাম এসেছিল, আমার কাছে আসলে এত বেশি ভালো লাগছিল যে আমি মানে কি বলবো? আমার ইচ্ছা করছিল যে এটা আমি শোপিস করে সাজিয়ে রাখি। কেকটা আমি ডেলিভারি না করে। কিন্তু আসলে কেকটা এভাবে রাখার কোনো অপশনই ছিল না আমার হাতে। কারণ এভাবে আসলে কেকটা রাখাই যেত না, নষ্ট হয়ে যেত। আর ফাইনালি আমি কেকটার রিস্ক নিয়েই হচ্ছে ডেলিভারি করি। তার কারণ প্রচণ্ড রকম গরম ছিল। আর গরমে এমনিতেই হচ্ছে ফন্ডেন্ট মেল্ট করে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে বাসে যেহেতু কেকটা যাবে প্রচণ্ড রকম ঝাঁকি খাবে। তো ফুলগুলা থাকবে কিনা সেটা নিয়েও আমি একটু কনফিউজড ছিলাম। তো মাশাআল্লাহ আমি ভালোভাবেই কেকটা ডেলিভারি করতে পেরেছিলাম। হয়তো ২-১ টা ফুল সাইড থেকে সরে গিয়েছিল। আর আমার কাস্টমার বা আমার ক্লায়েন্ট বা হচ্ছে আমার প্রিয় মানুষ দুজনও অনেক বেশি খুশি ছিলেন কেকটা পাওয়ার পর। অন্যরকম একটা শান্তি কাজ করে যখন আমি দেখি যে কেউ তার ওয়াইফ বা কেউ তার গার্লফ্রেন্ড বা কেউ তার বোনের জন্য আসলে এভাবে সারপ্রাইজ প্ল্যান করে বা এত কিছু ভাবে, এত সময় নিয়ে হচ্ছে তাদের স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করতে চায়। আসলে আমরা মেয়েরা এতেই অনেক বেশি খুশি হয়ে যাই যে কেউ আসলে আমাদেরকে কেয়ার করুক বা আমাদের স্পেশাল দিনগুলা তাদের কাছেও স্পেশাল হোক। এর বেশি আসলে তেমন কিছুই আমাদের চাওয়ার নেই। সবার ভালোবাসার মানুষ এবং সবার ভালোবাসায় বেঁচে থাকুক এই কামনা সবার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।